জিয়ার দে তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। শাসন হতে মুক্ত হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। এবার বীরের বেশে স্বাধীন করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। চব্বিশের যুদ্ধে ছিল জ্ঞানী গুণী জন। ধানের শীষে একটি করে দিবেন সবাই ভোট। চব্বিশে ছিলেন যারা জ্ঞানী গুণী জন। ধানের শীষে একটি করে দিবেন সবাই ভোট। আসছে এবার বীরের বেশে, এলো এবার বীরের বেশে 17 বছর পর। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ।
বাংলাদেশ। মহান নেতা বাবুভাই তাহার নাম, তাহার মতো একজন নেতা ইসলামপুরে নাই। কে বলে কে বলে কে বলে বাবু নাই ভাই রে আছে সারা বাংলায়। কে বলে বাবু ভাই নাই রে আছে সারা বাংলায়। দুনিয়াটা রাজনীতির কারখানা, বাবুল ভাইয়ের তা আছে জানা। দুনিয়াটা রাজনীতির কারখানা, বাবু ভাইয়ের সেটাই আছে জানা। কিভাবে দেশ করতে হবে সবাইকে জানাই, ধানের শীষে বাবু ভাইকে আমরা দেখতে যাই। কে বলে বাবু ভাই, কে বলে বাবু ভাই, কে বলে বাবু ভাই নাই রে আছে সারা বাংলায়। কে বলে বাবু ভাই নাই রে আছে সারা বাংলায়। ওই আমি তোমারই দেখলাম, ওরে যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। হবে হবে কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম।
জ্বালাইয়া দিলা বকুল ভাই কলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা রে ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলাম আমি ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আরে তোমায় দেখা মনে হলো বাঁচিয়া থাকবো কাছে থেকে নাইবা বেলা দূর হতে দেখবো নশর ভাই তোমায় দেখা মনে হলো বাঁচিয়া থাকবো রুবেল ভাই কাছে থেকে নাইবা বেলা দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল নূর সালাম তোমারে খুঁজিয়া বেড়াই পাগল নূর সালাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম নবী ভাই কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম জীবনের রুবেল ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ধন্যবাদ সকলকে যারা আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন তাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আর যারা রাত জেগে আমাদের গান উপভোগ করছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থভাবে গান শোনেন মাসনাদ মাসনাদ যেমন করে হোক এই উদয়পুরের মসনদ আমি চাই মসনদ তুমি বাদশাহ আহমদ শাহ তোমাকে মসনদে বসার স্বাদ আমি চিরতরে বিলীন করে দেব কারণ তুমি আমাকে হুজুর পদে বহাল করবে বলে কথা দিয়েছিলে কিন্তু সেই কথার বরখেলাপ করে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছো তাই তো তোমাকে আবার হত্যা করে সেই ভুলের পাপের প্রায়শ্চিত্তের ফল ভোগ করাবো একা একা কি ভাবছো সেনাপতি? কিছু ভাবছি না হুজুর সাহেব আপনি এসেছেন ভালোই হয়েছে কারণ আপনার সাথে আমার একান্ত আলাপ আছে বলো কি সেই আলাপ? আমি জানতে পারলাম জাহাপনা নাকি আপনাকে হুজুর পদ থেকে বরখাস্ত করে তার ছোট ভাই নাদিমকে হুজুর পদে বহাল করতে চায় অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই শয়তান নাদিমকে কিছুতেই উজির পথে বহাল করতে দিব না। প্রয়োজনে বাদশাহ নাদিমকে হত্যা করে এই উদয়পুরের মসনদ থেকে চিরতরে বিদায় করে দিব সেনাপতি। শোনো সেনাপতি, বলুন হুজুর সাহেব তুমি শুধু আমার হাতে হাত মিলিয়ে কাজ করে যাবে। বলুন কি সেই কাজ প্রথমত জাহাপনা ও নাদিমকে শিকারে পাঠানোর ব্যবস্থা করবে, তারপর আমরা দুজন সেই বন মাঝে গিয়ে ওদেরকে হত্যা করব। কিন্তু এই গোপন হত্যার কথা যদি কেউ জেনে যায় সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও সেনাপতি। তুমি শুধু আমার বুদ্ধি মতো কাজ করে যাবে। যদি আমাদের এই গোপন কথা কেউ জেনে যায়
সেই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও সেনাপতি। বলেন কি আজ আমি আনন্দে আত্মহারা? তবে শুনুন উজির সাহেব, আপনি আমাকে যে ওয়াদা করলেন, যদি এই ওয়াদার এক বিন্দু নড়চড় হয়, পৃথিবীর সবাই ক্ষমা করলো, এই সেনাপতি কায়েস আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। সেনাপতি কায়েস, এখনো তুমি এই উজির ফিরুজকে চিনতে পারোনি। আমি শুধু কাটা দিয়ে কাটা তুলবো, বিনিময়ে তুমি কিছুই পাবে না, পাবে শুধু একমাত্র ভিক্ষের চুলা। নাদিম, বলুন ভাইজান, আমি তোমাকে একটি কথা বলবো বলে ডেকে পাঠিয়েছি। বলুন কি সেই কথা ভাইজান? নাদিম, আমি তোমাকে আমার প্রধান উজির পদে বহাল করতে চাই। বলো, তাতে তোমার কি অভিমত? আমার দ্বারাই কি এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব হবে ভাইজান? এই তো নাদিম, তুমি বুঝতে পারছো না, হিংস্র জানোয়ারের মতো স্বভাব উজির ফিরোজ শাহ আর সেনাপতি কায়েস উভয় আমাদের ধ্বংস কামনা করছে। অসম্ভব! বাদশাহ ওমর শাহের ছোট ভাই এখনো জীবিত রয়েছে, তাই আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শয়তানের দল কিছুতেই আমাদের ধ্বংস কামনা করতে পারবে না ভাইজান। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ আপনার ধ্বংস কামনা করতে পারবে না। যতক্ষণ আমার দেহের প্রয়োজনে আপনার প্রাণ রক্ষার্থে আমি আমার প্রাণটাই দিয়ে দেব। ওরে ভাই নাদিম, তোর এমন মুখের মধুর বাণী শুনে আজ যে আমার বুকেটা গর্বে ভরে উঠেছে। এই পৃথিবীতে অনেক মানুষের তো ভাই আছে, কিন্তু তোর মতো ভাই কোথায় আছে? তাই তো আমি তোর মহত্বের প্রশংসা না করে পারছি না ভাই। এসো ভাই, তুই আমার বুকে আয়। ভাই ডাক্তার ডেকে এনে সুস্থ করে তুলেছেন, তাই আমি যেন পারি আপনার চিত্ত রক্ষাতে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে। আপনি আমাকে আশীর্বাদ করুন ভাইজান, আশীর্বাদ করুন। ওরে ভাই নাদিম, তোর স্থান যে পায়ে নয়, তোর স্থান যে আমার বুকে। আয় ভাই, আমার বুকে আয়। চলো ভাই, এখন আমরা অন্তঃপুরে গমন করি। হ্যাঁ তাই চলুন ভাইজান, তাই চলুন। আমি রাজকার্য পরিচালনা করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। উজির সাহেব, বলুন যাবো না। আমি মনে মনে স্থির করেছি দুদিনের জন্য হরিণ শিকারে যাব। তাই তো ভাবছি আমার ছোট ভাই নাদিমকে এই মস্ত দর্পণ করে যেতে চাই। তাতে আপনার কি অভিমত? আচ্ছা হামুরশা, তুমি আমাকে উজির পদ থেকে বরখাস্ত করে তোমার ছোট ভাই নাদিমকে উজির পদে বহাল করতে চাও, তাহলে যে আমার উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। একা একা কি ভাবছেন উজির সাহেব? না যাবো না, তবে ভাবছিলাম কি শিকারে যখন যাবেন আপনার 1000 ঠিক হবে না, যাবো না। তাহলে কি আপনি আমার সাথে শিকারে যেতে চান? না যাবো না, আমি বলছিলাম কি আপনার দেহরক্ষী হিসাবে নাদিমকে সঙ্গে নিয়ে যান, যাবো না। আমি বলছিলাম কি, তোমার কিছু বলার নেই শাহজাদা, তুমি জাহাপনার সাথে শিকারে যাও। আমরা উভয় যদি শিকারে যাই তাহলে এই মসনদ রক্ষা করবে কে সেনাপতি সাহেব? তোমার মসনদের লোভ লালসা আমি চিরদিনের জন্য বিলীন করে দেব নাদিম। কি ভাবছেন সেনাপতি সাহেব? কিছু ভাবছি না শাহজাদা, মাত্র দুদিনের জন্য শিকারে যাবে, তাই আমরাই পারবো এই মসনদ রক্ষা করতে, না কি বলুন উজির সাহেব? হ্যাঁ, আমরাই পারবো এই মসনদ রক্ষা করতে। তাছাড়া শাহজাদা নাদিম হচ্ছে আপনার একমাত্র আশা ভরসা। তাই শাহজাদা নাদিমকে সঙ্গে নিয়ে যান, যাবো না। বেশ উজির সাহেব, আপনাদের দুজনের যখন একই অভিমত, তাই আমার ছোট ভাই নাদিমকে নিয়ে যাচ্ছে হরিণ শিকার করতে। আমি হরিণ শিকার করা থেকে না ফেরা পর্যন্ত ঠিকভাবে পরিচালনা করবেন এই রাজকার্য। এই আপনাকে ভাবতে হবে না, যাবো না। ঠিক মতোই পরিচালনা করবে আজ কার্য। প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দিব, যাবো না। আপনার কথা শুনে অত্যন্ত খুশি হলাম উজির সাহেব। তবে যদি আমি হরিণ শিকার থেকে ফিরে আসা না আগ পর্যন্ত আপনি ঠিকভাবে পরিচালনা করলেন এই রাজকার্য, তো আপনাকে আমি সকল সর্বদাই পাশে রাখবো। শুনো নাদিম, চলো এখন আমরা শিকারের জন্য প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ তাই চলুন ভাইজান, তাই চলুন। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে উজির পদ, তোমার এই মসনদ রক্ষা করার তো দূরের কথা,
তোমার প্রাণটাই এখন আমার হাতে। শোনো সেনাপতি, বলুন হুজুর সাহেব। প্রথমত চলুন হুজুর সাহেব, এখন আমরা ছদ্মবেশে বনমাঝে যাই। বনমাঝে গিয়ে বাদশাহ ও নাদিমকে করব কোথাও একটি শিকার পেলাম না। চলুন ভাইজান, আমার ওই পাশের বনটাতে চলে যাই। নাদিম, আর একটু অপেক্ষা করো, এখন একটু বিশ্রাম করে নেই, আর বেলা ভাটি পড়লে আমরা অন্য কোনো পথে বনে চলে যাব। ওই ওই তো দেখা যাচ্ছে একটা হরিণ, আমি ওটাকেই প্রথম শিকার করব। কি ব্যাপার, দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, তবুও তো এখনো নাদিম ফিরে আসছে না। তবে কি নাদিম হরিণের পিছু ছুটতে ছুটতে অনেক দূরে কোথাও চলে গেছে? নাদিম, নাদিম আর কখনো আসবে না। কে কে তোমরা, আর কি চাও এখানে? আমরা তোমার প্রাণ নিতে এসেছি। থামো শয়তানের দল, প্রাণ নেওয়ার মালিক তুমি নয়, প্রাণ নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর ওই মহান আল্লাহ তাআলা যদি আমার সহায় থাকে, তাহলে কিছুতে আমার প্রাণ নিতে পারবি না। আমরাও দেখতে চাই তুমি কেমন করে বাঁচতে পারো। তবে আইরে শয়তানের দল, আমিও খালি হাতে আসি তোদেরকে প্রতিহত করার জন্য। আমার সাথে অস্ত্র নিয়ে। ঠিক আছে, যুদ্ধের মাঝে তা প্রমাণ হয়ে যাবে। বিশ্বাসঘাতক, এই কি তোর কাজ? সেরে ফেলো। হ্যাঁ, আমি তাই করছি। ইয়া! মার শয়তান! ওরে বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোরা আমারই খেয়ে আমারই পরে আমার সাথে করলি বিশ্বাসঘাতকতা। এমনি করেও তোদেরকে একদিন প্রাপের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রাপের প্রায়শ্চিত্ত। সেদিনের অপেক্ষায় পড়ে থাকে এই বনমাঝে। সেনাপতি, বলুন হুজুর সাহেব। যেমন করে হোক ওই শয়তান নাদিমকে খুঁজে বের করতে হবে। আহ, হ্যাঁ, তাই চলুন হুজুর সাহেব। ওরে শয়তানের দল, তোরা নাদিমকে হত্যা করিস না। আমাকে হত্যা করেও তোদের কি হাত রক্তে রঞ্জিত হয়নি? ওরে ভাই নাদিম, তুমি যেখানেই থাকো সেখানে থেকে শীঘ্রই পালিয়ে যাও, তা না হলে যে ওই শয়তানগুলো তোমাকে বাঁচতে দিবে না। পালিয়ে যাও নাদিম, পালিয়ে যাও। ভাইজান, ভাইজান, একই একই ভাইজানকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ভাইজান, ভাইজান, তুমি কোথায়? একই এখানে এত রক্ত জমে আছে কেন? তবে কি ভাইজানকে কেউ হত্যা করেছে? না না, এ হতে পারে না। এও কি সম্ভব? হারিয়া দারু বিধি দেহে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। তুমি আমাকে শিশু কাহালে পিতা মাতা হারা গো, ও ভাইজান তোমায় পেলাম
কি ওরাও আমাকে হত্যা করতে আসছে? তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, এই বন মাঝে আমাকে কোথাও গিয়ে আত্মগোপন করতে হবে। কই, কোথায় কোথায় শয়তান নাদিম? শয়তান নাদিমকে তো কোথাও দেখতে পারছি না। উজির সাহেব, শয়তান নাদিমকে যদি হত্যা করতে না পারি তাহলে যে আমাদের সকল সাধনায় ব্যর্থ হয়ে যাবে। শোনো সেনাপতি, যেমন করে হোক ওই শয়তান নাদিমকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে হত্যা করব, তারপর হত্যা করব শয়তান। চলুন। তাই চলো সেনাপতি। ও খোদা, এ কি হলো আমার ভাগ্যে? একদিকে ভাইজান হলো খুন, অন্যদিকে আমার মাতৃতুল্য ভাবিকেও করবে হত্যা। তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, তা না হলে যে আমার মাতৃতুল্য ভাবিকেও বাঁচানো যাবে না। ভাবি, তুমি কি বলতে পারো নাদিম এবং জাহাপানা যে শিকারে গিয়েছে, কিন্তু তারা আসতে এত বিলম্ব করছে কেন? হয়তো শিকারি করতে অনেক দূরে চলে গেছে, তাই তো আসতে বিলম্ব হচ্ছে বেগম সাহেবা, বিলম্ব হচ্ছে। হারাদম, ভাবি, ভাবি, ভাবি গো। নাদের কি হয়েছে? তুমি ওইভাবে হাঁপাচ্ছ কেন? কিন্তু নাদের, তোমাকে দেখছি একলা, তোমার ভাইজান কোথায়? আরে প্রাণের ভাবি, আমার হৃদয় যাই ফাটি। তোমার ভাইজান শিকার করতে গেলে বনের মাঝে গো, ও ভাবি কি বলবো জানে যেন ওতে আমার হৃদয় যাই শিকার থেকে এসে দেখি ভাবি গো, ও ভাবি গো জুড়ের যেন বলতে আমার হৃদয় যাই ফাটি। সত্যি করে বলো, তোমার ভাইজান কোথায়? শিশুকালে সীতাহারা ভাবি গো, ও ভাবি ভাইকে পেলাম যেন বলতে আমার হৃদয় যাই ফাটি। নাদের, নাদের, সত্যি না না না, তুমি তুমি যা বলছো আমি বিশ্বাস করি না। সত্য করে বলো, তোমার ভাইজান কোথায়? ভাবি, ভাবি গো, বলতে যে আমার শ্বাস রোধ হয়ে আসছে। তবু যা তোমাকে বলতে হবে ভাই।
বলো বলো তোমার ভাইজান কোথায়? ভাইজান, ভাইজান অতর্কিত ভাবে ওই শয়তানদের হাতে না না নাদিন না, এ আমি বিশ্বাস করি না। বলো নাদির, বলো তোমার ভাইজানকে কোথায় রেখে এসেছো? আমার কাছে তুমি ভাই মিথ্যা কথা বলো না। তোমার ভাইজান কোথায়? ভাবি, ভাবি গো, আমি আর ভাইজান যখন শিকারের উদ্দেশ্যে বনে যাই, হঠাৎ একটা হরিণে দেখতে পাই। তারপর আমি সেই হরিণের পিছু পিছু ছুটতে ছুটতে অনেক দূরে চলে যাই। তারপর কি হলো নাদের? কিছুক্ষণ পর ফিরে এসে দেখি ভাইজান আর নেই। নাদের আমাকে বলো না, তোমার ভাইজান আমাকে রেখে যেতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো। শুধু শুধু সে পড়ে আছে ভাইজানের তাজা রক্ত। না তখন তখন সেই রক্ত দেখে আমি চিৎকার করি। সেই মুহূর্তে কালো মুখোশধারী দুটো শয়তান এসে বলে, ওরাই নাকি ভাইজানকে বাবা চিন্তা করে। আরো শুনতে পাই ওরা নাকি আমাদের কেউ বাঁচতে দিবে না। ভাবি, আমাদের কেউ বাঁচতে দিবে কি বলছো নারে? তাহলে বুঝবো এই শয়তানের প্রধান সেনাপতি হবে বড় দোষী। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, আমার মনে তো তাই বলছে। কেননা মসলুদ্দিন উজির আর সেনাপতি শিকারের ছলনা করে আমাদের যাবনাকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মমভাবে হত্যা করেছে বেগম সাহেবা। হারাদম, তুমি তো বললে, কিন্তু এখন উপায় কি হারাদম? হয়তো আমাদের প্রাণ চলে যাবে, কিন্তু আমরা প্রাণ কিভাবে রক্ষা করব? হারাদন, তুমি এই মুহূর্তে সুজনকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাও, অনেক দূরে পালিয়ে যাও হারাদন। না না হলে যে সুজনকে ওরা বাঁচতে দিবে না হারাদন। ভাবি, সুজনকে ওর হাতে তুলে দিন। না নাদিন না, সুজন যে আমার এক রত্ন বুকের মানিক। সুজনকে ছাড়া আমি যে বাঁচবো না। তোমার দুটি পায়ে ধরে বলছি ভাই, সর্বশক্তিমান আল্লাহ যদি সহায় থাকেন, তাহলে ওর পিতৃ হত্যার প্রতিশোধ একদিন ঠিকই নিতে পারবেন ভাবি। দিন ভাবি, সুজনকে আমার হাতে তুলে দিন। নাদিন নাদিন, নিও না, নিও না ভাই। এই নাও হারাদন, তুমি সুজনকে নিয়ে অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও হারাদন। না হারাদম, হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, সুজনকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। আমার রক্তের বিনিময় হলেও, আমার পানের বিনিময় হলেও রক্ষা করব সুজনকে, রক্ষা করব উদয়পুরের ভবিষ্যৎ। আসি বেগম
না। বলো বলো নাদের, আমরা এখন কি করব? ভাবি আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই, অনেক দূরে পালিয়ে যাই ভাবি। ঠিক আছে ভাই, তাই চলো। কাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন বেগম সাহেবা? ছি ছি বেগম সাহেবা, আপনি কাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন? কিনা রাজ্যের লোভে আপন ভাইকে হত্যা করতে পারে, আপনি তাকেই নিয়ে পালিয়ে যাচ্ছেন? ওরে বেঈমানের দল, কি বলতে চাস তোরা? কি বলতে চাস? কি আর বলবো, নিজের বড় ভাইকে বন মাঝে হত্যা করে তারপরে বলতে চাও আমরা কি বলতে চাই? বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোরাই আমার নিষ্পাপ ভাইকে হত্যা করে আর বলছিস আমার ভাইকে আমি হত্যা করেছি। বল শয়তানের দল, কে হত্যা করেছি? তুমি তুমি জাহাপনাকে বনে নিয়ে হত্যা করেছো, কারণ এই উদয়পুরের মসনদের লোভে তুমি জাহাপনাকে বনে নিয়ে নির্মমভাবে হত্যা করেছো। আপনি আপনি ঠিক বলছেন তো? নাদের যে ওর ভাইজানকে মেরেছে, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? নিশ্চয় আছে বেগম সাহেবা, এই দেখুন তার প্রমাণ। হ্যালো হ্যালো, ওরে নাদের, নাদের রে, সেই ছোট থেকে কত যতন করে পিতৃর স্নেহে তোকে বড় করেছে, আর সেই ভাইকে নাকি? না না, আমি বিশ্বাস করি না, এইসব তোমাদের চক্রান্ত। এই চাদর তোমরা কোথায় পেলে সত্যি করে বলো। জাহাপনার শিকার থেকে ফেরার বিলম্ব দেখে আমি আর উজির সাহেব চলে যাই বনমাঝে। গভীর বনমাঝে গিয়ে দেখি এই নাদিমের রক্তমাখা চাদরখানা পড়ে আছে বেগম সাহেব। বিশ্বাসঘাতক বেঈমান, এ মিথ্যা কথা ভাবি, এ মিথ্যা কথা। তবে এই চাদরও কি মিথ্যা কথা বলবে? এই চাদরটি তো তোমার ভাইজানের গায়ে ছিল। এই কে আছিস? বন্দি করো এই শয়তানকে, তার সঙ্গে জল্লাদকেও দরবারে পাঠিয়ে দেও। এই তো অনেকদিন পর আরাম করে শুয়েছিলাম, ওই শুনতে পাচ্ছি কে জানি জল্লাদ জল্লাদ বলে ডাকছে। আদেশ করুন বেগম সাহেবা। জল্লাদ, বেগম, নিয়ে যাও এই শয়তানকে। এই শয়তানকে নিয়ে ওর তাজা রক্ত এনে দিবে আমার হাতে। এ কি আদেশ দিচ্ছেন বেগম সাহেবা? এই নিষ্পাপ শাহজাদিকে করব হত্যা? হ্যাঁ? কোনো কথা নয়, ওকে নিয়ে যাও এখান থেকে। এসো শাহজাদা, আর কাঁদলে কি হবে? ওই বেগম সাহেবের হুকুম জামা পালন করতেই হবে। হ্যাঁ চলো জল্লাদ, তবে শুনুন ভাই, যাবার আগে একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। মায়ের মৃত্যুর পর আপনাকে পেয়েছিলাম মাতৃরূপে, তাই মায়ের কাছে সন্তানের মিনতি, যদি পারেন আপনিও এই রাজ্য থেকে পালিয়ে যান, তা না হলে যে ওই ভাইজানের মতো আপনাকেও প্রাণ দিতে হবে ভাবি। আর আমি যদি নির্দোষ হয়ে থাকি, তাহলে আমার অভিশাপে ওই শয়তানদের উপর খোদার গজব নাজিল হবে ভাবি, খোদার গজব নাজিল হবে। চলো জল্লাদ, চলো। নাদের, নাদের। দেখলেন তো বেগম সাহেবা,
ঘরের হ্যালো। শত্রু নিজের বড় ভাইকে কেমন করে হত্যা করলো, 2 দিন পরে হয়তো আপনাকেও বাঁচতে দিবে না বেগম সাহেবা। চলুন এবার আপনার বিশ্রামের প্রয়োজন। ভুল করিলি মা জননী, ভুল করিলি মা জননী, পর মানুষকে আপন করলি, ভুল করিলি মা জননী, পর মানুষকে আপন করলি। আমি সত্যি করেছি, তারা এত বড় ভুল আমি করতে পারি না। ওই পপর লোকে আপন করলি, শত্রু রেখে আপন করলি, আপন লোকে পর করিলি, শত্রু রেখে আপন করলি, এমন কর্ম কেন করলি, দিলি তারে প্রাণ বলি, ভুল করিলি মা জননী, অপর লোকে আপন করলি, ভুল করিলি মা জননী, দূরের লোকে কাছে নিলি। তোর স্বামী গেল শিকারেতে, হত্যা করল বনমাঝে, তোর স্বামী গেল শিকারেতে, হত্যা করল বনমাঝে, যাদেরকে তুই ভাবলি আপন, তারাই হলো অপরাধী, ভুল করিলি মা জননী, দূরের শত্রু কাছে দিলি, ভুল করিলি মা জননী, দূরের লোকে কাছে দিলি। ভুল করেছি। ওই পাগল যেন কি বলে গেল, আমি ভুল করেছি। আমার সুজন, আমার নাদের, আমি সত্যি ভুল করেছি। উজির সাহেব, বেগম সাহেবা, আপনি তো আমাকে কতদিন ভাবে বলেছেন, ওইসব পাগলের কথা বিশ্বাস করতে নেই বেগম সাহেবা। চলুন আপনার বিশ্রামের প্রয়োজন। বেশ, তাই চলুন উজির সাহেব, তাই চলুন সেনাপতি সাহেব। তাই চলুন বেগম সাহেবা। এখন আমি কি করি, কোথায় যাই, কারবা কাছে সুজনকে রেখে যাই, হয়তো হয়তো আমার সুজন যে কাছে, হ্যাঁ হ্যাঁ কাঁদবেই তো, কেননা তার যে অনেক ক্ষুধা পেয়েছে, অনেক ক্ষুধা পেয়েছে। হাই ভগবান, এখন আমি কি করব, কার কাছে যাব, একটু দুধ জোগাড় করব, কে আমাকে একটু দুধ দিবে, সুজনকে খাবো। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে ছোট একটা কুটি ঘর, সেই খাগনে যায় দেখি
একটু দুধ জোগাড় করতে পারি কিনা। আমি যেখানেই যাই সেখানেই লাঞ্ছিত আর বঞ্চিত, শুধু অপমান আর অপমান। আজকে চারদিকে শুধু হাহাকার হাহাকার, শুধু অভাব আর অভাব। কেউ যে আমাকে একটু দুধও দিল না। এখন আমি কি খাওয়াবো, কেমন করে সুজনকে বাঁচাবো, কেমন করে বাঁচাবো। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটা নদী। সেই নদী থেকে নয় জল এনে সুজনকে খাওয়াই, তবু তো কিছুটা খিদা নিবারণ হবে, নিবারণ হবে। থাকো সুজন থাকো, তোমার জন্য জল আনতে গেলাম, জল আনতে গেলাম। কোথাও একটি সাপ খুঁজে পেলাম না। ওই তো একটু সামনে একটি দেখা যায় বন। ওই জঙ্গলে খুঁজে দেখি একটা সাপ পাওয়া যায় কিনা। বাবুজি বলো। এদিকে আসো। কোনো জায়গায় তো খুঁজে পেলাম না একটি সাপ, তাহলে কি করা যায় তুমি বলো এখন বাবুজি। আচ্ছা, ওই তো দেখা যাচ্ছে সামনে সামনে একটি ফুটফুটে সন্তান, তার পাশেও দেখা যাচ্ছে একটি বিষধর সাপ। বাবুজি রাখো রাখো, তুমি ছোট বাচ্চা মানুষ, তুমি তো ধরতে পারবে না। দাও বেটা আমাকে পিনটা দাও, আমি ওই সাপটাকে শিকার করব। দাও দাও বেটা আমাকে পিনটা দাও। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান। তুমি একটু দূরে দূরে থাকো বাবুজি, তারপরে আমি পিনতে বাজে ওই সাপটাকে ধরবো। ঠিক আছে বাবুজি। রাস্তাটা ক্লিয়ার করতে। ধরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, ধরেছি 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 ধরেছি। ওই তো কি সুন্দর একটি ফুটফুটে সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে, যেন আসমান থেকে খোঁজে পড়ছে চন্দ্র সূর্য। কোন জালিম যেন এই বনের মাঝে রেখেছে। কে
ভাই ওই নবজাতকে ধরছো কে তুমি ভাই? আমি সাপুরিয়া মিলন সর্দার। কিন্তু তুমি কে বুড়ো? আমি এক অচিন দেশের অচিন মানুষ। এই নবজাত শিশুকে নিয়ে পালিয়ে এসেছি, এই যে আমার পরিচয়। কেন ওকে নিয়ে পালিয়ে গিয়েছো বুড়ো? শেখ এক করুণী কাহিনী সর্দার, শেখ এক করুণী কাহিনী। উদয়পুর রাজ্যের মসলতি নবী উজির আর সেনাপতি শিকারের ছলনা করে এই নবজাতুর পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে সর্দার। উফ! এখন এই শিশুর মা কোথায় আছে, কেমন আছে আমি জানি না সর্দার, আমি জানি না সর্দার। আমি আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারছি না সর্দার। তুমি একে ধরো, তুমি এই শিশুকে নাও সর্দার। তুমি ওকে লালন পালন করে বড় করে মানুষের মতো মানুষই করে তুলবে। একদিন যেন এই নবজাত শিশু তার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারে সর্দার, প্রতিশোধ নিতে পারে দাঁড়াও সর্দার। বুড়ো, এখন আমি যাই সর্দার। দাঁড়াও বুড়ো। তবে তবে এই শিশু বাচ্চাদের নাম কি রেখেছো বুড়ো? নাম কি রেখেছো? ওর নাম রেখেছে সুজন। এখন আমি যাই সর্দার, বিদায় সর্দার, বিদায়। চল বেটা, আমার বস্তিতে চল। তোকে নিয়ে আমার বস্তিতে নজওয়ান বানাবো, ও মস্ত বড় যোদ্ধা বানাবো। একদিন যেন তোর পিতার প্রতিশোধ নিতে পারিস, তাই তোকে আমার বস্তিতে নিয়ে মস্ত বড় যোদ্ধা বানাবো, মস্ত বড় চলো, যোদ্ধা তাই বানাবো, চলো। মস্ত বড় যোদ্ধা বানাবো। এই নিষ্পাপ শাহজাদাকে বনে নিয়ে এসে হত্যা করার জন্য। मेरो नामे सोना जल्लाद गो, ओह जल्लाद मेरो नया आहारे कहो प्राणे, जल्लाद जल्लाद गो। हमारे माँ रिले जल्लाद गो, ओह जल्लाद देखबेन खुदार हाथे गो प्राणे, जल्लाद जल्लाद गो। হাতে দড়ি পায়ে পরি গো, ওহ জল্লাদ ক্ষমা করো মোহরে গো প্রাণে, জল্লাদ জল্লাদ গো।
কাঁদছো কেন জল্লাদ ভাই? আমি কেমন করে তোমাকে যে হত্যা করব? আমাকে হত্যা না করলে যে তোমার প্রাণ যাবে জল্লাদ ভাই। তোমাকে তবুও যে তোমাকে হত্যা করতে আমার মনটা বেকুল হয়েছে শাহজাদা। তবু যে তোমাকে হত্যা করতেই হবে জল্লাদ ভাই। ঠিক আছে, তুমি প্রস্তুত হয়ে নাও। আমি যে ওই দাসত্বের গোলাম, মনিবের আদেশ আমাকে পালন করতেই হবে। তুমি প্রস্তুত হয়ে নাও শাহজাদা। হ্যাঁ জল্লাদ, আমি প্রস্তুত। তুমি আমাকে হত্যা করো, হত্যা করো জল্লাদ। একই একই আমার হাত কাঁপছে, মাথা ঘুরছে। সারা জীবন কত মানুষের গর্দন নিয়েছি, কিন্তু তোমার গর্দন নিতে যে আমার একেবারে বুকটা কেঁপে উঠছে শাহজাদা। আমি যে তোমাকে হত্যা করতে পারবো না শাহজাদা। যাই বলো ভাই, আমাকে যে তোমার হত্যা করতেই হবে। তা না হলে যে আমার মাতৃতুল্য ভাবির আদেশ অমান্য হয়ে যাবে জল্লাদ ভাই। এ কি পাগল? এ কি পাগল সত্যি? এ কি পাগল? জল্লাদ ভাই, তুমি কাঁদছো কেন জল্লাদ ভাই? হ্যাঁ, আমি কাঁদছি। আমি আমি যে আমি কিছুতেই তোমাকে হত্যা করতে পারবো না শাহজাদা। তুমি পালিয়ে যাও শাহজাদা, পালিয়ে যাও। কি জল্লাদ আমাকে হত্যা না করে পালিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমাকে এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। যেমন করেই হোক আমার ভাই হত্যাকারীদের প্রতিশোধ আমাকে নিতেই হবে, নিতেই হবে। বিশাল সাম্রাজ্য, কিন্তু আমার এই শান্তিময় রাজ্যে কেন এত অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে? কে কে আমার এই শান্তিময় রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে? তুমি যাও যাও সেনাপতি, তাদেরকে বন্দি করে আমার এই শাহী দরবারে নিয়ে আসবে, এটাই আমার আদেশ। তাই হবে, যাব না, আমি এখনই যাচ্ছি। আদেশ করেন, যাব না। এক বিদেশি ভদ্রলোক আমরা সাক্ষাৎ করতে যাব না। তুমি যাও যাও সৈনিক, আগে তার পরিচয় জানো, তারপর এই প্রাসাদে আসতে দাও। তাই করছি, যাব না। হলো
জাহাপনা এই অদমের সালাম গ্রহণ করুন। কে কে তুমি? কোথায় হতে তোমার আগমন? আমি আজ উদয়পুর রাজ্যের আহমদ শাহর ছোট ভাই নাদিম। কি তুমি আমার চিরশত্রু বাদশাহ আহমদ শাহর ছোট ভাই নাদিম, আমার এই দরবারে সাক্ষাৎ প্রার্থী? তুমি কি জানো তোমার ভাই আহমদ শাহ আমার চিরশত্রু? হ্যাঁ জাহাপনা, সে আমি জানি। জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছো? আমি জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছি। এখন যদি তোমার প্রাণ যায়? প্রাণ নেওয়ার মালিক আপনি নন জাহাপনা, প্রাণ নেওয়ার মালিক হচ্ছে একমাত্র এই আল্লাহ। তবে মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পেরেছি, হয়তো এখনো বাঁচতে পারবো জাহাপনা। বলো বলো কিভাবে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছো? জাহাপনা, আজ আপনাকে আমি সবই খুলে বলবো। বলো বলো, আমি তোমাকে অভয় দিলাম, তুমি নির্ভয়ে বলতে পারো। জাহাপনা, আমি আর আমার বড় ভাই শিকার করতে বনে যাই। আমি একটু আড়ালে যেতে না যেতেই আমার বড় ভাইকে উজির আর সেনাপতি কায়েস রাজ্যের লোভে আমার বড় ভাইকে ওই বনমাঝে নির্মম ভাবে হত্যা করে। পর মুহূর্তে এসে দেখি সেখানে পড়ে আছে শুধু ভাইজানের তাজা রক্ত। তারপর 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 সেই আমাদের রাজ্যের উজির আর সেনাপতি কায়েস আমার মাতৃতুল্য ভাবিকেও দেয় কুপরামর্শ আমি নাকি আমার ভাইজানকে নির্মম ভাবে হত্যা করেছি। সেই অপরাধী করে আমাকে দেই জল্লাদের হাতে তুলে, জল্লাদ আমাকে হত্যা না করে দিয়ে যায় মুক্তি। তাই তো মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি জাহাপনা। অসহ্য অসহ্য একই করুণ কাহিনী। ওই শয়তানগুলো আমাকেও মৃত্যুর হুমকি দিয়ে ফরমান পাঠিয়েছিল। শোনো শোনো নাদিম, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে দিয়েই সেই শয়তানগুলোকে মৃত্যুর সাথে আলিঙ্গন করাবো। আজ থেকে তুমি আমার এখানেই থাকবে অনুজ লক্ষণ হয়ে। ভাইজান, এসো, তুমি আমার বুকে এসো ভাই। ভাইজান, আমি কি পারবো আপনার এই মুহূর্তে ঋণ শোধ করতে? নিশ্চয় পারবে নাদিম। তুমি যদি অনুজ লক্ষণের মতো এই রামের পাশে থাকো, তাহলে একদিন তোমার ঋণ ঠিকই পরিশোধ হয়ে যাবে। এসো ভাই, আমরা অন্তপুরে গমন করি। হ্যাঁ তাই চলুন ভাইজান, তাই। সকাল সকাল কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আমার বাগানে, আর ফুলগুলো দেখতে কতই সুন্দর লাগছে, তাই না সখী? হ্যাঁ সখী। সখী, চল না এই মনে আনন্দে আমরা একটু আনন্দ করে নেই। চলো সখী।